আমাদের কি উচিত না এই মেয়েটার পাশে দাঁড়ানো? এই মেয়েটাকে ন্যায় পাইয়ে দেওয়া কি আমাদের উচিত কাজ নয়? আমরা যদি এটা করতে না পারি তাহলে আমরা আয়নার সামনে নিজেদের মুখটা দেখবো কি করে রে? আমাদের লজ্জা করবে না? পুরনবাবু, তুই তো আমাকে সবসময় শিখিয়েছিস অন্যায়টার প্রতিবাদ করতে। মা চিরটা কাল স্কুলে শিখিয়েছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা দুজনেই সমান দোষী। দিদি ভাই, জামাই, দাদা, বড় বাবু, এদের প্রত্যেকের কাছ থেকে আমি শিক্ষাটা পেয়েছি যে অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করতে নেই। তাহলে আজ তোরা এমন কথা কেন বলছিস? আর ওই মেয়েটার সঙ্গে যারা এত বড় অন্যায়টা করেছে তাদেরকে শাস্তি দেওয়া তো খুব সহজ রে, কারণ প্রমাণ আমাদের হাতে আছে। তবে সেই প্রমাণটা আমরা পুলিশের হাতে কেন তুলে দেব না? দিবি না। পুলিশের হাতে তুই কিচ্ছু তুলে দিবি না। সরস্বতী, শোও না, আমরা গল্প করি। গল্প করতে হবে নি, ঘুমায় পড়েন, রাত হয়েছে তো, সকালে গল্প হবে। এই পাঞ্চালি, রাঙা, ওই মেয়ে যেখান থেকে এসেছে ওকে আবার ওখানে ফেরত পাঠা। ওই মেয়েটা আমাদের বাড়িতে এক মুহূর্তও থাকবে না। স্যামের কিন্তু টাকা পয়সার মা বাপ নেই রাঙা। তারপরে বৌদি আবার ওর গার্লফ্রেন্ড। বৌদি তো চাইবেই যাতে আমরা অশান্তিতে থাকি। ওই স্যামকে যদি আমাদের দিকে লেলিয়ে দেয় না, তাহলে আমরা মহা বিপদে পড়বো। ওর সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে আমরা ধরে প্রাণে মরবো। তুই এটা চাইছিস? পাঙ্গাটা নিলে আমরা নয় মেজদাদা বাবু, মরবে ওই স্যাম। আমাদের কাছে যে ভিডিওটা আছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে স্যামের ছেলে আর তার বন্ধুরা মিলে ঝুমুরের সঙ্গে অসভ্যতা করার চেষ্টাটা করেছিল। আর এত সবকিছু জেনেও আমরা চুপ করে বসে থাকবো? তারপরেও কি আমরা নিজেদেরকে মানুষ বলে পরিচয়টা দিতে পারবো? আর তাছাড়া আমি একজন ফরেস্ট ফাইটার। জঙ্গলের মেয়েদের বিপদের হাত থেকে রক্ষা করা আমার কর্তব্য। তাই চোখের সামনে জঙ্গলের একটা মেয়ের সঙ্গে নোংরামো হতে দেখে আমি চুপ করে বসে থাকতে পারি। আর শুধু জঙ্গলের মেয়ে বলে তো নয়, যে কোনো মেয়ের সঙ্গে যদি আজকে একই অন্যায়টা হতো আমি একইভাবে প্রতিবাদটা করতাম। আমি এই ভিডিওটা পুলিশকে দেব। যে অপরাধী সে যতই ক্ষমতাবানের, যতই পয়সাওয়ালা লোকের ছেলে হোক না কেন, শাস্তি তাকে পেতেই হবে। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।